গোপালগঞ্জের কুলি এখন ঢাকার কোটিপতি। বাবার সাথে কুলিগিরি করলেও বিশেষ পার্সেলের হোম ডেলিভারি বদলে দিয়েছে তার জীবন। সে এক সময় ছিল কুলি। গোপালগঞ্জের মুকসেদপুরের বাজারে সে কুলির কাজ করতো তার বাবার সাথে। সেই বিপ্লব লস্করই এখন কুলি থেকে কোটিপতি। গোপালগঞ্জে কুলির চাকরি দিয়ে বিপ্লব লস্কর তার জীবন শুরু করেছিলেন। শর্টকাট উপায়ে বড়লোক হতে হঠাৎ করে খোঁজ পান রূপকথার জাদুর কাঠির। ভাগ্য খুলতে আর দেরি হয়নি তার। আলিশান বাড়িগাড়ি সহ গড়ে তোলেন সাম্রাজ্য। তার সম্পত্তির পরিমাণ আমরা যেটা তার কাছ থেকে পেয়েছি প্রায় 100 কোটি টাকার মতো। এর মধ্যে সে রূপগঞ্জের ইসাপুরায় সে একটা প্রায় 10 কোটি টাকা দিয়ে একটা সে ডুপ্লেক্স বাড়ি করেছেন। বাংলাদেশে বসবাস করা কিছু আফ্রিকান নাগরিকদের নিয়ে নামেন প্রতারণার ব্যবসায়। পার্সেল স্ক্যামিং প্রতারণার মাধ্যমে অল্প দিনেই বনে যান কোটিপতি। কিছু লোক যারা আমাদের দেশে আসে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এরকম নাইজেরিয়ান এসে তাদের মেয়াদ যখন পাসপোর্টের মেয়াদ শেষ হয় তখন তারা অপরাধ কর্মকাণ্ডে জড়ায়। বাংলাদেশে এরকম হাজার হাজার মানুষকে প্রতারিত করেছে পার্সেলের নাম। আফ্রিকান, নাইজেরিয়ান সহ ভিনদেশি নাগরিকদের সহায়তায় ফেসবুকের মাধ্যমে চলত বিপ্লবের বিশেষ প্রতারণার ব্যবসা। প্রথমে সুন্দরী নারীদের টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো। ফেসবুকে বন্ধুত্ব থেকে গড়ে উঠত বিশেষ সখ্যতা। সেই সখ্যতাকে কাজে লাগিয়ে চতুর কায়দায় শুরু হতো আসল প্রতারণার কাজ। তারা তাদের ফেসবুক আইডিতে কখনো কখনো এই প্রতারকরা কোনো সুন্দরী মেয়ের একটা ছবি দিয়ে তারা প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। বন্ধুত্বর পর থেকেই একটা পর্যায়ে তাকে অফার করে যে আমার কাছে প্রচুর পরিমাণে ডলার আছে, আমি আফগানিস্তানে আছি বা অন্য কোনো দেশে আছি, কিন্তু আমি এই মুহূর্তে আফগানিস্তান থেকে যেতে পারছি না, আমি একটা পার্সেল করে আমি তোমাদের দেশে পাঠিয়ে দিই, তুমি এটা গ্রহণ করো। সে আবার পার্সেলের ছবি পাঠায়, আবার সেখানে সে একটা রিসিপ্ট পাঠায় যে আমি এটা পাঠিয়েছি। অন্যদিকে বিশ্বাসযোগ্যতা বাড়াতে দেশের কাস্টমসের লোক হিসেবে যোগাযোগ করে অপর এক ব্যক্তি। প্রতারক যার সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন তাকে বলে যে আপনার নামে তো আজকে একটি পার্সেল এসেছে, পার্সেলটার টাকাটা কি আপনি দিবেন না আপনার বিদেশি বন্ধু দিবে। প্রথমে লোভের বশে, পরে ফাঁদে আটকে পড়ে নগদ টাকা দিয়ে উদ্ধার পাওয়ার চেষ্টা করেন ভিকটিম। যখন টাকা দেওয়া শুরু করে তখন বলে যে আপনি তো এই ঘটনা আমরা তো পাচ্ছি না আপনাকে হেল্প করতে, আপনার নামে মানি লন্ডারিং এ মামলা হয়ে যাবে, কাস্টমস কর্মকর্তাদের ম্যানেজ করতে হবে। এই কথা বলে আবার তার কাছ থেকে ওই লোকটা পড়ে গেছে বিপদে, কারণ সে মনে করে আমি তো টাকাটা অনেক টাকা খরচ করেই ফেললাম, যদি ওই পার্সেলটা অর্থাৎ ডলারের পার্সেল অথবা হীরা আংটি যেটাই এটা উদ্ধার করতে বলে হয়তো পুষানো যাবে। এভাবে হাতিয়ে নেওয়া কোটি কোটি টাকা ভাগ বাটোয়ারা করে নেয় ভিনদেশি এসব প্রতারকরা। তাদের সহায়তা করে বিপ্লব লস্করের মতো লোকেরা। বিপ্লব লস্কর পেত 10%, আর বিদেশি যারা তারা বিভিন্ন পণ্য কিনে বাংলাদেশ থেকে টাকাটা তার দেশে পাঠিয়ে দিতেন। অবশেষে পার্সেল প্রতারণার মূল হোতা বিপ্লব লস্কর সহ কয়েকজন বিদেশি সহযোগী বিপুল পরিমাণ আলামত সহ গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।